এই দেখো বাইরে মেঘলা মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই যে, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না। এটা কি নিয়ে যাচ্ছে বলো তো, বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে দেখে আমি উদ্ধার করতে পারলাম না, কিছু খারাপ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। এই দেখো, কিছুক্ষণ আগে প্রবল বেগে হাওয়া দিচ্ছিল। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে দুটো, কত বাজে, দুটো বাজতে 10 মিনিট বাকি। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এই জাস্ট খেয়ে উঠলাম। আজকে অনেক বেলা করে ব্লগটা শুরু করছি, তার কারণ সকাল থেকে একদম ব্লগ করতে ইচ্ছাই হচ্ছিল না, তাই জন্য ভাবলাম একটু লেটে করেই শুরু করব। কারণ আজকে আর রান্না বান্না দেখানোর মতো তোমাদের কিছু ছিল না, কারণ অনেকবার ইলিশ মাছের ভিডিও দিয়ে দিয়েছি, এবার দিলে পাবলিক আমাকে মারবে। তার জন্য আর ভিডিও শেষ করি না। কিছু ফ্রিজে কাঁচা ইলিশ ছিল, আজকে সেগুলোর ঝাল করলাম। ডিম সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর ইলিশের ঝাল। তো এই হচ্ছে দুপুরের রান্না, কারণ আমি আর সমৃদ্ধ খাওয়ার মতো, আর সুমিত সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। তো যাই হোক, এখন আমি খেয়ে উঠলাম, ছেলের খাবার টাবারও বেড়ে রাখলাম। আর তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। এখানে দেখো, তুলসী মঞ্জুরির যে ফুল হয় না, সাদা সাদা ফুল, এখানে আমাদের কাছে একটা ফুল ফুটেছে সাদা রঙের। এখানে এত হাওয়া ঢুকছে যে আমি ঘরের দরজা খুলতে পারছি না, এমন পরিস্থিতি। কমন জায়গাটা বন্ধ করে দিলাম, নাহলে ঘরের দরজা খোলা যাচ্ছে না। হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ কিনা তোমরা জানি না, ভীষণ পরিমাণ হাওয়া হচ্ছে। পুরো ঝড় বয়ে যাচ্ছে। যখন তখন বৃষ্টি নামবে, ছেলেটাকে আনার পর বৃষ্টিটা নামলেই ভালো। বলতে বলতে বৃষ্টিটা নেমেও গেল। বাড়িতে ফোন করেছিলাম, মা বলছে ওখানে তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। আর এখান থেকে সকাল থেকেই সাজো সাজো রব, কিন্তু সেই রকম বৃষ্টি হওয়াটা এখনও শুরু হয়নি। ছেলেটাকে আনতে পারবো কিনা জানি না, তার আগেই হয়তো শুরু হয়ে যাবে। সামনে দিয়ে গেলে থেকেই, গ্যারেজের তলা দিয়ে গেলে বারবার ছাতাও ধরতে হয় না, আর হাওয়াটার চাপও থাকে কম। এখন হাওয়াতে এত চাপ আর কি হাওয়ার, যে ছাতা ফাতা উড়িয়ে নিয়ে চলে যাবে। আর গ্যারেজের তলাটা দিয়ে গেলে নিশ্চিন্ত, অনেকটা রাস্তা কভার হয়ে যায়। ছেলেকে নিয়ে এসে আমি এখন একটু শুলাম, আর সমৃদ্ধ বাইরে টিভি দেখছে। আর সমৃদ্ধের পাশে, আমাদের পাশের ফ্ল্যাটের যে বাচ্চাটার হাত কেটে গেছিলো, মানে হাত ভেঙে গেছিলো, তার দাদা বসে আছে। মানে আজকে ছেলেটার হাতের যে প্লাস্টার, ওটা খুলতে নিয়ে গেছে, তো অনেকটা টাইম হবে। তো বড় ছেলেটা ও স্কুল থেকে এসে দাঁড়িয়ে আছে, তো আমি ওকে ঘরে এনে বসালাম, গ্লুকন্ডি করে দিলাম, আর বললাম যে একটু ম্যাগি করতে। ও বললো না, কিছুতেই খাবে না। আমার বাড়ি শুনতে দিচ্ছে কে দেখবে, এই দেখো। হ্যাঁ, ছোট ধূপটা দিয়ে দে। হ্যাঁ, কারণ বড় ধূপটা দিয়ে তুই পারবি না। পারবি? বড় ধূপটা বের করতে পারবি না? আচ্ছা বের কর দেখি, বড় ধূপটা সামলাতে পারবি না। আচ্ছা বের কর, বের কর, বড় ধূপটাই বের কর। হুম, হুম। হাফ খাওয়ানো, ওগুলো ভেঙে যায়।
যায়, তুই দে না, কিছু হবে না। এই তো ভেরি গুড। আগে মোমবাতি জ্বালিয়ে নিতে হয়, নাহলে এক্ষুনি নিভিয়ে দেবে, জানি তো, তাড়াহুড়োতে তুমি নিভিয়ে দেবে, ওটা আর জ্বলবে না, ওটা শেষ। গায়ের থেকে সরে, চোখের থেকে সরিয়ে, হ্যাঁ। প্রথমটা ভালো জ্বলেছিল, কিন্তু নিভিয়ে দিলে। ব্যাস, হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, ওটা ফেলো। হ্যাঁ, ধূপটা জ্বালিয়ে নাও। ভেরি গুড। হুম, নিবাও 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 নিবাও। এবার ঠাকুরকে দেখিয়ে দাও, ঠাকুরকে দেখিয়ে দাও, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দাও। ছাড়ো, ওটা নিয়ে হাতে নিয়েই করো, হাতে নিয়েই করো, ওটার সময় তুলতে যেও না। এই কথা শুনছে না, এ কি পুরোহিত এনেছি আমি। কি বলবো? তোমার যেটা খুশি বলো। ওম নমঃ শ্রী গোপালায় গণেশায় নমঃ। ওম নমঃ শ্রী গোপালায় গণেশায় নমঃ। ওম নমঃ শ্রী গোপালায় গণেশায় নমঃ। কার কার বাড়িতে এরকম একটা হেল্পার আছে বলো? এরকম একটা ছোট্ট পুরোহিত দরকার কার কার বাড়িতে? ওম ওম নমঃ শ্রী গোপালায়। একটু ঘন্টাটা বাজিয়ে দাও। সন্ধ্যেবেলা একটু ম্যাগি বানিয়ে দিয়েছি আমার ছেলের জন্য, আর এখানে ভাত বসিয়ে দিলাম। রাত্রেবেলা এই যে পটল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে ডাল সেদ্ধ দিয়েছি, আর ফিশ আছে, মানে ইলিশ মাছ আছে। সমৃদ্ধকে ম্যাগি দিয়ে দিলাম। খুব গরম কিন্তু, ফু দিয়ে দিয়ে খাবি, প্রচণ্ড গরম কিন্তু, ঠোঁট পুড়ে যাবে। ফ্যান চালিয়ে দেবো? হ্যাঁ চলো। আমা এই যে পেজ 86। তুই করে নে আগে, যেটা যেটা এখন বের করে দিলাম ওটাকে করে নে, তারপর অন্যগুলো করবি। তোমাকে ফিল করতে হবে এই যে পেজ 86। আর এটা মাকে বাবা ফিল করে দেবে কোন এসে, তুই খা। এই করতে হবে। ফ্রিজ ম্যাগনেটের এটা দেখো বারবারই হাত লেগে গিয়ে বেঁকে যাচ্ছে। তোকে কিছু বলিনি, এটা ঠিক আছে, এটাই বেঁকে যায়। সো আমি এখন ভাতটা বসাবো কিনা ভাবছি, না একটু পরেই বসাবো। সামনে যা পড়ে গে, যা পড়ে গেছে, তাড়াতাড়ি দেরি করিস না। বাইরে খুব ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, যেটা চোখে দেখা যাচ্ছে না একদমই। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কিন্তু রাত মানে দেখো একদম ভিজে আছে, মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে বৃষ্টি, একদম সেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। চারিদিকটা একদম সেই জোনাকির মতো ঝিকমিক ঝিকমিক করছে না। যাই হোক, এখন আমি রাতে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখি, নর্মাল হতে অনেকক্ষণ টাইম লাগবে। বাড়ি এখনো পর্যন্ত মানে আমি তো এখনো আমার কোনো হোম ট্যুর দিইনি আমার ভিডিও মানেতে, আমার চ্যানেলে। তো এমনিতে নর্মালি যখন কেউ আমাদের বাড়িতে আসে, আমার ফ্ল্যাটটাকে দেখে, ভিজিট করে, একটা জিনিস দেখে ভীষণ আশ্চর্য হয় তারা। কি দেখে বলো তো? দেখাচ্ছি, এই যে এই যে এটাকে দেখে ভীষণ আশ্চর্য হয় যে এটা কি করে হলো, এটা কি করে হলো, সেটা দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা। তো দেখো, প্রথমে এটা এই হচ্ছে সেই জিনিসটা বা সেই জায়গাটা, যেটা আমাদের ফ্ল্যাটে যখনই কেউ আসে সেটা দেখে খুব মানে অবাক হয় যে এটা একটা ওয়ার্ড্রপ, কি করে হতে পারে এইটুকু জায়গায় একটা ওয়ার্ড্রপ। তো দেখো, এটা একটা ওয়ার্ড্রপ কিন্তু, আর এটা সম্পূর্ণ দেয়ালের সাথে আটকানো আছে, দেখতে পাচ্ছ নিচে কিছু নেই, সম্পূর্ণ দেয়ালের সাথে আছে। আর স্পেসটা কোনটা বলো তো? এটা হচ্ছে কমন টয়লেট, আর এটা হচ্ছে মেন বেডরুম। এই দুটোর মিডিলের এই স্পেসটাকে কিন্তু আমি একদম প্রপারলি ব্যবহার করেছি, এক ফোঁটাও নষ্ট হতে দিইনি। তাছাড়া কি বলো তো, ফ্ল্যাটের ছোট থেকে ছোট জায়গাটাকেও নষ্ট করতে দিলে হয় না, তাহলে মানে
যদি তোমরা ব্যবহার করতে পারো সেটা খুবই উপকারী। আর এইটা আমার ভীষণ 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 উপকারী। এই জায়গাটা আমার এত কাজের যে কি বলবো। যেহেতু এটা কমন টয়লেট, তো এখানে এমন কিছু কিছু জিনিস রাখা হয় যেগুলো আমার অনেক সময় ইউজ করতে হয়। তাছাড়া এক্সট্রা অনেক জিনিস থাকে যেগুলো সব সঙ্গে সঙ্গে ফেলা যায় না। তারপরে দেখবে অনেক সুতোর মানে সুতির জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের ঘরের বিভিন্ন জায়গা পোছাপুছি করতে লাগে, বা অনেক ওড়না থাকে যেগুলোকে সবসময় ফেলা যায় না, অনেক সময় ঢাকাঢাকির কাজে লাগে। তো সেগুলোকে কোথায় রাখবো, কিছু তো রাখার জায়গা দরকার। তো সেই জন্য এইটা বানানো। কিন্তু এইটুকু স্পেস দেখো তোমরা, জাস্ট কতটুকু ডিফারেন্স আছে, একদম সামান্য। দেখতে পাচ্ছ এইটুকু ডিফারেন্স, জাস্ট এইটুকু ডিফারেন্স আমি কি করে এটা বানালাম, তো সেটাই দেখাচ্ছি তোমাদের। এর ভেতরে কিন্তু ভীষণ মেসি করে রাখা আছে, তোমরা কিন্তু সেইগুলোকে ওভারলুক করো। জাস্ট দেখো, এটাকে আমি আলনার মতো করে করেছি। সে আগেকার দিনে থাকতো না, আমি এরকম রড দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ যা স্পেসটা, বুঝতে পারছো কয়টুকু, ঠিক এইটুকুর মধ্যে আমি কিন্তু প্রচুর জিনিস রাখতে পারি, যেগুলো আমার বাদ দেওয়া জিনিসপত্র সেইগুলো আমি এখানে ঢুকিয়ে রাখি। শুধু বাদ দেওয়াও নয়, ধরো এমন একটা ড্রেস পরলাম যেটা এসে একটুখানির জন্য 5-10 মিনিটের জন্য পরলাম, কি এসে সেটাকে কাচার দরকার নেই, আবার আমি 2-1 দিন পরতে পারবো, তখন আমি সেটাকে একটু বাইরে মিলে রেখে তারপরে কোথায় ঢোকাবো, তখন আমি এই জায়গাটা ঢুকিয়ে দিলাম। তো সেই কারণে কিন্তু এটা বানানো। তো বাইরে থেকে কেউ দেখে এটা বুঝবে না এটা এত সুন্দর করে আটকানো থাকে, এবং এত একটা ছোট স্পেসের মধ্যে দেখতে কত সুন্দর লাগে। দেখতে পাচ্ছ ওপরে 3টে লাইট আছে, আর এই জায়গাটাও বেশ আলোকিত হয়ে থাকে, আর সেম এই সাইডটাতেও আছে। আর এখানেই কিন্তু আমার টয়লেটের সমস্ত যে লাইট ফাইট বা এখানকার লাইট সব কিছু কিন্তু এই জায়গাটাতেই আটকে আছে, ফলে অনেকেই এসে টয়লেটের লাইট খুঁজে পায় না। তো যাই হোক, এই জিনিসটা আমি তোমাদের শেয়ার করব। অনেকেই দেখে আশ্চর্য হয়, তাই সেই আশ্চর্যকর জিনিসটা আজকে তোমাদের শেয়ার করলাম, যাতে তোমরাও পরবর্তীকালে ফ্ল্যাটে আসলে এই ধরনের ছোট ছোট স্পেসগুলোকে ব্যবহার করে নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারো, সেটা সুবিধা হবে। আর এই যে বুদ্ধিটা, এটা কিন্তু সম্পূর্ণ আমি দিয়েছিলাম, যে আমি এই স্পেসটাকে যে করে হোক ব্যবহার করব। এতটা স্পেস আমি, দেখো এটা তো মানে অনেকটা স্পেস, হয়তো মানে ডিফারেন্সটা এইটুকু, কিন্তু আড়াআড়িতে দেখো কতটা, লম্বিতে দেখো কতটা, কিন্তু এই যে রাখার জায়গাটা সেটা কিন্তু এইটুকু। কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছি, যে আমি এটাকে অনেক কিছু রাখতে পারি যেগুলো আমার ফেলে দেওয়ার জিনিস, বা ওই যে বললাম তোমাদের যে টুকটাক জিনিস পরে এসে রাখার জন্য। তো এটা আমার খুব ভালোভাবে ইউজ হয়। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ কাম আলনা, যাকে বলে আলনা কি র্যাক যাই বলতে পারো, সেরকম ব্যাপার আর কি। আগেকার দিনে আলনার ব্যবহারটা ভীষণভাবে ছিল, প্রত্যেকটা বাড়িতেই আলনা দেখা যেত। আমার বাপের বাড়িতেও কিন্তু এখনও আলনার ব্যবহার হয়, সেই পুরনো ব্যাপারটা কিন্তু এখনও আছে। তো সেখানে কিন্তু এখনও আলনা ব্যবহার হয়, আর সেই ব্যাপারটা কিন্তু আমরা এখনও ভুলতে পারিনি, তাই না? যে কিছু একটা এনে আগে কিন্তু গুছিয়ে রাখার থেকে আগে মনে হয় আমরা ঝুলিয়ে দিই। তো সেই ঝুলিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু এখনও আমাদের ভেতরে রয়ে গেছে, সেটা কিন্তু এখনও পুরোপুরি মুছে যায়নি। তো আমার এটা সেই রকমই কাজ করে আর কি, মানে আলনা নেই দেখে মনে হচ্ছে ওয়ার্ড্রপ, তাও আলনার কাজ করছে। তো এই জিনিসটাই তোমাদেরকে শেয়ার করলাম আজকে। তোমাদেরকে একটু একটু করে প্রত্যেক সময় আমাদের জিনিসপত্রগুলো শেয়ার করার চেষ্টা করছি। অনেকেই তোমরা দেখতে চাও পুরো ফ্ল্যাটটা। আমি এখনও কিন্তু আমার ছোট ছোট কিছু কাজ বাকি আছে জানো, তো ওই জন্য আমি ফ্ল্যাটের ট্যুর এখনও তোমাদের শেয়ার করিনি। কাজগুলো বাকি আছে, কিন্তু জানি না আদৌ হবে কিনা করানো, বা কবে হবে সেও জানি না। কারণ সেই সময় অ্যালকবের বেশ কিছু অবজেকশনের জন্য আমরা বাইরে যে কাজগুলো সেগুলো করতে পারিনি। সেই সময় তো জানতে যে জুতোর র্যাকও পর্যন্ত বাইরে রাখতে দেওয়া হচ্ছিল না, তারপর আস্তে আস্তে সেটা অ্যালাউ হয়েছে। এবার যখন দেখবে একটা ঢেউয়ে জিনিসটা হয়ে যায় না, সেটা কিন্তু হয়ে যায়, যখন যেটা পড়ে যায় মানে বন্ধ হয়ে গেল সেটা আর হয় না। যেমন আমার বাইরের দরজাটার ওপর বেশ কিছু কাজ করানো ছিল, তো সেটা তো আর হয়নি। সেই কারণে আমি ভাবলাম যে কমপ্লিটনেস নেই যখন বাইরে থেকে, সেই ব্যাপারটার জন্য আমি কোনোদিন এখনো পর্যন্ত শেয়ার করিনি। কিন্তু হ্যাঁ, ছোট ছোট কাজগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো চলো আজকের মধ্যে সকলকে টাটা।